ওসমান হাদির বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গেল ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোক স্তব্ধ মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, পুলিশ সহ অন্যান্য এজেন্সিগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেট করছে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। সর্বোচ্চ আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার সময় নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকারের সঙ্গে বিএনপির আলাপ হয়েছে, তারা যতটুকু চাচ্ছেন কথা বলে সেগুলোর বিষয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। মার্কিন ফরেন কমিটির চিঠিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকারের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার ৪ ঘন্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল মুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।